ভর্তা থাকা মানে এক প্লেট ভাত বেশি খাওয়া, তাই না? যেদিন আমি ভর্তা বানাই সেদিন একটু ভাত বেশি করে রান্না করি। দেখা যায় যে নর্মাল তরকারি রান্না করার চেয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে হচ্ছে ভাতের পরিমাণটা বেশিই লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউয়ের খোসা ভর্তা। যেহেতু লাউয়ের খোসা একটু পানসে টাইপের হয় তাই আমি এটা ভেজে হচ্ছে তারপরে ভর্তা করব। তাহলে চলুন কিভাবে ভর্তাটা করছি সেটা দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ভর্তার জন্য প্রথমেই হচ্ছে দেখতে পেয়েছেন যে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করতে দিয়েছি। আপনারা এটা তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়েছি চিংড়ি মাছ, অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। নর্মালি আমি ভর্তায় হচ্ছে শুকনো ঝাল ব্যবহার করি, কিন্তু আজকে হচ্ছে কাঁচা ঝাল দিয়ে ভর্তাটা করব। আর এই ঝালটা একটু পরিমাণে বেশি ঝাল, যে কারণে আমি হচ্ছে 3টা কাঁচা ঝাল ব্যবহার করি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে হচ্ছে এইটা অনেক বেশি ঝাল থাকার কারণে আমি মাত্র 3টাই নিয়েছি। তারপর এখন আমার হচ্ছে লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে আমি হচ্ছে লাউয়ের খোসাগুলো উঠিয়ে নিলাম। আর ওটা দেখতেই পেয়েছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে তারপর একদম ভাজা ভাজা করে এক ধরনের ব্রেস্তার মতো করে ভেজে ফেলেছি। কারণ হচ্ছে ভালোভাবে যাতে ভিতর থেকে হচ্ছে কুক হয়ে যায় চিংড়ি মাছগুলো, এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও প্রায় একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় বেটে নেব। আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তাটাই বেশি মজা লাগে, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর যেহেতু লাউয়ের খোসা হচ্ছে বাটার পরে একদম পানিটা ছেড়ে দিয়েছে, আমি আরও কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব, একদমই হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারাও সরিষার তেল ব্যবহার করবেন, কারণ ভর্তায় সরিষার তেলটাই বেশি যায়। সময় নিয়ে ভাজার পর যখন এরকম একটু হালকা কালার চলে এসেছে, এই মুহূর্তে আমি যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই যে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এটা আমি সময় নিয়ে হচ্ছে অল্প আছে তারপরে হচ্ছে ভাজবো। আর এর মাঝখানে হচ্ছে আমি আরও একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এটা কিন্তু পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখেন প্রায় কিন্তু আমার হয়ে গেছে, আমার ভর্তাটা রেডি। এবার হচ্ছে আমি ভর্তাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভর্তাটা হচ্ছে যদি নর্মালি সিদ্ধ করে আপনারা হচ্ছে পাটায় বেটে খান তাহলে কিন্তু এতটা মজা হবে না। এইভাবে একটু ফোড়ন দিয়ে নেবেন, তাহলে লাউয়ের খোসা ভর্তাটা খেতে খুবই মজার হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।